হয়তোবা তারা তাদের পূর্ব অভিজ্ঞতার সাথে বর্তমান অভিজ্ঞতাটা মেলাচ্ছেন, কারণ পূর্বে তাদের এরকম অপ্রত্যাশিত অনেক অভিজ্ঞতা রয়েছে। কিন্তু আমরা আমাদের জায়গা থেকে যেটি বলি যে এবারের সাথে পূর্বের অভিজ্ঞতা দয়া করে মিলাবেন না। আমাদের নির্বাচন পেছানোর কোনো ইচ্ছা আগ্রহ আমাদের এনসিপির কিংবা অন্য কারোরই তাদের জায়গা থেকে নেই। এখানে একটি বিষয় হচ্ছে যে বিএনপি যদি মনে করেন যে এরকম একটি চাপ প্রয়োগ করে আসলে নির্বাচনটি ডিসেম্বর কিংবা তার আগে নিয়ে আসবেন, তাহলে আমরা বরং মনে করব যে ডক্টর ইউনূস এই সরকার প্রধান হয়ে যদি মনে করেন যে তার পূর্বে এরকম চাপ প্রয়োগ করে এমন একটি নির্বাচন হতে পারে যে নির্বাচনটি স্বচ্ছ হচ্ছে না তুলনামূলক, যে নির্বাচনটি তার প্রত্যাশা মাফিক হচ্ছে না, তাহলে আলটিমেটলি এই অভ্যুত্থানের অনেক বড় একটি আকাঙ্ক্ষা কিন্তু প্রশ্নবিদ্ধ হবে। আমরা বিএনপিকে আমাদের জায়গা থেকে বলি যে তারা যদি তাদের নির্দিষ্ট একটি মাস প্রয়োজন হয়, একটি দিন প্রয়োজন হয়, এটি নিয়ে তারা ডক্টর ইউনূসের সাথে গিয়ে কথা বলতে পারেন যে কোন মাসে কোন দিনে হবে। কিন্তু এটাকে পরোক্ষভাবে এরকম বিভিন্ন রাজনৈতিক কর্মসূচি দিয়ে ব্লকেট করে যমুনাকে আটকে রেখে মানুষের ভোগান্তি করে দিন শেষে এরকম অস্থিতিশীল পরিবেশ তৈরি করা কিন্তু কোনো মানে হয়। বিএনপি যদি তার জায়গা থেকে এই ভয়টি করে যে নির্বাচন পিছাবেন কিনা, ডক্টর ইউনূস ক্ষমতাকে দীর্ঘায়িত করবে কিনা, এনসিপি বা অন্য রাজনৈতিক দলগুলো এটি চাচ্ছে কিনা, তাদের সাংগঠনিক প্রস্তুতির জন্য আমরা ডিরেক্টলি বলবো আমরা এটি চাই না। ডক্টর ইউনূসের সাথেও কথা বলে আমাদের যখন কথা বলার সুযোগ হয়েছে, কথা বলে এটি মনে হয়েছে তিনিও কখনো চিন্তাই করেন না যে এই নির্বাচনটি জুনকে অতিক্রম করবে, কখনোই না।